নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 থেকে সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে সকল মডেল সেটগুলি দিয়েছে তার মধ্য থেকে 5 নম্বর মডেল সেটটির সকল প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, একের দাগের বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব, এটা হবে অপশন সি, সমশীর্ষ সমান। 2 চৌম্বকত্বের নিশ্চিত প্রমাণ হলো, এটা হবে অপশন এ, শুধুমাত্র বিকর্ষণ ধর্ম। 3 আলোকরশ্মি সমতল দর্পণের উপর লম্বভাবে আপতিত হলে প্রতিফলন কোণ, এটা হবে অপশন সি, 0 ডিগ্রি। 4 কোনটি তড়িৎ প্রবাহে সক্ষম, এটা হবে অপশন ডি, গ্রাফাইট। 5 রংধনু সৃষ্টির জন্য আলোর কোন ঘটনা দায়ী, উত্তর হবে অপশন বি, বিচ্ছুরণ। 6 ইলেকট্রিক ইস্ত্রিকে গরম হতে যে তার সাহায্য করে তা হলো, এটা হবে অপশন বি, নাইক্রোম। 7 শক্তির আদিম উৎস হলো, এটা হবে অপশন এ, সূর্য। এরপর 2 দাগের বলেছে শূন্যস্থান পূরণ করে পূর্ণ বাক্যে উত্তর লেখো। 2 প্রাকৃতিক চুম্বক পাথরের নাম ড্যাশ, উত্তর হবে লোডস্টোন। 2 চৌম্বক দৈর্ঘ্য এবং জ্যামিতিক দৈর্ঘ্যের অনুপাত হলো ড্যাশ, উত্তর হবে 5:6। 2 আয়নায় বস্তুর প্রতিবিম্বের ড্যাশ হয়, উত্তর হবে পার্শ্ব পরিবর্তন। 2 মেরুজ্যোতি বা অরোরা দেখা যায় পৃথিবীর নিজস্ব ড্যাশ কারণে, উত্তর হবে চৌম্বকত্বের কারণে। 2 টর্চের সেলের ভিতরে থাকে রাসায়নিক পদার্থ, এই সেলকে বলে ড্যাশ, উত্তর হবে প্রাইমারি সেল। 2 সৌরশক্তিকে উদ্ভিদ ড্যাশ রূপান্তরিত করে, উত্তর হবে রাসায়নিক শক্তিতে। এরপর 3 দাগের বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 3 ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি করতে কোন ধাতুর তার ব্যবহার করা হয়, উত্তর হবে টাংস্টেন। 2 একটি অপ্রচলিত পরিবেশ বান্ধব শক্তি উল্লেখ করো, উত্তর হবে বায়ু শক্তি। 3 চুম্বকের ক্ষেত্রে আকর্ষণের পূর্বে কোন ঘটনা লক্ষ্য করা যায়, উত্তর হবে আবেশ। 4 তুমি সমতল দর্পণ থেকে 5 মিটার দূরে দাঁড়িয়ে আছো, তোমার প্রতিবিম্ব তোমার থেকে কত দূরে আছে, উত্তর হবে 10 মিটার। 5 সূর্য থেকে আগত আলোকরশ্মিগুচ্ছ কিরূপ, উত্তর হবে সমান্তরাল। এরপর 4 দাগের বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1 পিনহোল ক্যামেরার সম্মুখে একটি মোমবাতি রাখা আছে, ক্যামেরায় গঠিত প্রতিকৃতির কি পরিবর্তন হবে যদি এ ছিদ্র থেকে পর্দার দূরত্ব বাড়ানো হয় বা ক্যামেরার দৈর্ঘ্য বাড়ানো হয়, বি মোমবাতির শিখাকে ছিদ্রের কাছে আনা হয়, উত্তর হবে পরিস্থিতি এর ক্ষেত্রে পিনহোল ক্যামেরায় ছিদ্র থেকে পর্দার দূরত্ব বাড়ানো হলে বা ক্যামেরার দৈর্ঘ্য বাড়ানো হলে প্রতিকৃতি বড় হবে, আর পরিস্থিতি বি এর ক্ষেত্রে মোমবাতির শিখাকে ছিদ্রের কাছে আনা হলে প্রতিকৃতি বড় হবে। এরপর 4 বলেছে এ সমতল আয়নার সঙ্গে 60 ডিগ্রি কোণে ওই আয়নার উপর আলোকরশ্মি আপতিত হলে প্রতিফলন কোণ কত হবে। বি 6 ফুট লম্বা একজন মানুষ আয়নার সামনে দাঁড়ালে তার প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে, উত্তর হবে প্রতিফলন কোণের মান 60 ডিগ্রি হবে, আর 6 ফুট লম্বা মানুষের প্রতিবিম্বের দৈর্ঘ্য 6 ফুট হবে। এরপর 4 বলেছে তড়িৎ চুম্বকের শক্তি বৃদ্ধি করার 2টি উপায় লেখো, উত্তর হবে ক তড়িৎবাহী তারের কুণ্ডলীর পাক সংখ্যা বাড়িয়ে, খ তারের মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের পরিমাণ বৃদ্ধি করে। এরপর 4 বলেছে একটি দণ্ড চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 10 সেমি হলে চুম্বকটির চৌম্বক দৈর্ঘ্য কত নির্ণয় করো, উত্তর হবে চুম্বকটির চৌম্বক দৈর্ঘ্য হবে 0.86 × 10 সেন্টিমিটার সমান
8.6 সেন্টিমিটার। এরপর 4.5 বলেছে একটি বদ্ধ বর্তনী ছবি আঁকো যাতে দুটি বাল্ব, দুটি সেল দিয়ে তৈরি ব্যাটারি, তার ও একটি সুইচ আছে। তোমরা এই ছবিটি দেখো, যেখানে এ এবং বি দুটিতে বাল্ব দেখানো হয়েছে, সি এখানে দেখো একটা সুইচ দেখানো হয়েছে, ডি এখানে দেখো দুই সেলের একটি ব্যাটারিকে দেখানো হয়েছে এবং ই অর্থাৎ তড়িৎবাহী তারকে দেখানো হয়েছে। আর বদ্ধ বর্তনী হওয়ার জন্য দেখো বাল্বের আলো জ্বলছে। এরপর 4.6 বলেছে উত্তর দক্ষিণ মুখ করে সাম্য অবস্থায় থাকা একটি চুম্বক শলাকার উপরে সমান্তরালে থাকা পরিবাহী তারের মধ্য দিয়ে সমপ্রবাহ চালনা করলে কি লক্ষ্য করা যাবে? এরূপ ঘটার কারণ কি? উত্তর হবে চুম্বক শলাকাটির সাম্যাবস্থা থেকে তার মেরুর বিক্ষেপ ঘটবে। পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হলে তার চারপাশে একটি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এই চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রযুক্ত বলের প্রভাবে চুম্বক শলাকার বিক্ষেপ ঘটবে। এরপর লাইফ সায়েন্স পার্টটাই বলেছে 1 সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 পরাগ মিলনের সময় পরাগরেণু স্থানান্তরিত হয়, এটা হবে অপশন বি গর্ভমুণ্ডে। 2 কোন পাতায় সৃষ্ট মূল বংশ বিস্তারে সাহায্য করে? উত্তর হবে অপশন সি পাথরকুচি। 3 ফুলের কোন অংশটি ফলে রূপান্তরিত হয়? এটা হবে অপশন এ গর্ভাশয়। 4 গুচ্ছমূল দেখা যায়, এটা হবে অপশন বি ধান গাছে। 5 মূলের ডগায় উপস্থিত টুপির মতো অংশটি হলো, এটা হবে অপশন বি মূলত্র। এরপর 2 দাগের বলেছে শূন্যস্থান পূরণ করো। 2-1 উষ্ণতা বৃদ্ধিতে ব্যাপনের হার ড্যাশ পায়, উত্তর হবে বৃদ্ধি। 2 অতিরিক্ত বাষ্পমোচনে বাধা সৃষ্টি করে ড্যাশ পাতা, উত্তর হবে ফণিমনসার। 2-3 ড্যাশ পাতার ফলক যৌগিক পত্রের উদাহরণ, উত্তর হবে তেঁতুল। 2-4 বাঁশ, কলা, পাম প্রভৃতি গাছের কাণ্ডের ভূমিকা হলো ড্যাশ করা, উত্তর হবে অঙ্গজ জননে সাহায্য। 2-5 সেপটিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসটি হলো ড্যাশ, উত্তর হবে হাইড্রোজেন সালফাইড। এরপর 3 দাগের বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 3-1 একটি রূপান্তরিত মৃৎগত কাণ্ডের উদাহরণ দাও, উত্তর হবে আলু। 3-2 আমের রসালো ও শাঁসযুক্ত অংশ আমরা খেয়ে থাকি, একে কি বলে? উত্তর হবে মধ্যত্বক। 3-3 কুমড়ো ফুলে কী রকম পরাগযোগ লক্ষ্য করা যায়? উত্তর হবে স্বপরাগযোগ। 3-4 পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করে, এটি কোন ঘটনার ফলশ্রুতি? উত্তর হবে ব্যাপন। 3-5 গাছের মূলডোমের মাধ্যমে মাটি থেকে জল শোষণ কোন ঘটনার উদাহরণ? উত্তর হবে অভিস্রবণ। এরপর 4 দাগের বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 4-1 মৃৎবর্তী অঙ্কুরোদ্গম বলতে কি বোঝায়? উদাহরণ দাও। উত্তর হবে যে প্রকার অঙ্কুরোদ্গমে বীজপত্রাধিকাণ্ডের দ্রুত বৃদ্ধির ফলে বীজত্বক দ্বারা আবৃত বীজপত্র কখনোই মাটি ভেদ করে উপরে উঠে আসে না, তাকে মৃৎবর্তী অঙ্কুরোদ্গম বলে, যেমন মটর। এরপর 4-2 বলেছে সমুদ্রের মাছ কিভাবে নিজের দেহের জলের পরিমাণ স্বাভাবিক রাখে? উত্তর হবে ক ঘন মূত্র উৎপন্ন করে। খ এদের ত্বক খুব পুরু হয় এবং ত্বকের উপরে আঁশ ও শ্লেষা ঝিল্লি দেহ থেকে জলের বহির্গমনকে রোধ করে। গ মাছের ফুলকায় উপস্থিত বিশেষ আয়ন কোষ বা ক্লোরাইড কোষ Cl- ও Na+ আয়ন সক্রিয় পদ্ধতিতে দেহ থেকে মুক্ত করে দেয়, ফলে সমুদ্রে জলের তুলনায় এদের দেহতরলের ঘনত্ব কম থাকে। এরপর 4-3 বলেছে হাইপারটনিক দ্রবণ বলতে কি বোঝো? এক্ষেত্রে কোষে কোন ঘটনা লক্ষ্য করা যায়? উত্তর হবে যে বহিঃকোষীয় দ্রবণের ঘনত্ব অন্তঃকোষীয় রসের ঘনত্বের তুলনায় কম হয়, সেই বহিঃকোষীয় দ্রবণকে হাইপোটনিক দ্রবণ বলে। এরূপ দ্রবণে কোষকে রাখলে অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায় জল কোষের ভেতরে প্রবেশ করবে এবং কোষের আয়তন বেড়ে গিয়ে কোষ ফুলে যাবে। এরপর 4-4 বলেছে পত্রমূল কি? এর কাজ লেখো। উত্তর হবে পাতার যে অংশটি কাণ্ড বা শাখা প্রশাখার পর্বের সঙ্গে যুক্ত থাকে তাকে পত্রমূল বলে। পত্রমূলের কাজগুলি হলো ক
পাতাকে কাণ্ডের সঙ্গে আটকে রাখা। খ কাক্ষিক মুকুলকে রক্ষা করা। গ পাতায় উৎপন্ন খাদ্য কাণ্ডে পৌঁছে দেওয়া। এরপর 4-এর 5 বলেছে কক্ষ বা অ্যাক্সিল কাকে বলে, আর বিটপ বলতে কি বোঝায়? উত্তর হবে পাতা ও কাণ্ডের বা পাতা ও শাখার মধ্যে যে কৌণিক অবস্থানের সৃষ্টি হয় তাকে কক্ষ বা অ্যাক্সিল বলে। বিটপ কাণ্ড ও কাণ্ড থেকে উৎপন্ন শাখা প্রশাখা, পাতা, ফুল নিয়ে গঠিত গাছের যে অংশ মাটির উপরে অবস্থান করে তাকে বিটপ বলে। এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।